الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال سبحانه وتعالى في آية أخرى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে তার ঘরে আসা, নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইরান প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, কোরআনে কারীমের দুটো আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাইছি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করবেন। আয়াত এবং হাদিস সামনে রেখে সমসাময়িক কিছু বিষয়কে তুলে ধরে আমাদের এই মুহূর্তে করণীয় কি সে বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন
কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন যে দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। এখানে ইমানদার বান্দার জীবনে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। পরীক্ষার মুখোমুখি হওয়াটাই হলো, এটাই প্রমাণ করে যে আমার ঈমান আছে। আমার যে ঈমান আছে এটার প্রমাণ হলো যে আমি পরীক্ষার মুখোমুখি হয়েছি। আমি যে স্টুডেন্ট এই প্রতিষ্ঠানের, এটা কখন বোঝা যাবে? যখন এই প্রতিষ্ঠান আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। আমাকে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ না দেয় তাহলে তো আমি স্টুডেন্ট না, আমি এখানে ছাত্র না। তো দুনিয়াতে একজন মানুষ ঈমানের দাবিতে নিজকে তখন সান্ত্বনা দিতে পারে যে হ্যাঁ আমার ভিতরে ঈমান আছে, যখন তার উপরে পরীক্ষা আসবে। ঈমানদারের সঙ্গে পরীক্ষার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমি ঈমানদার অথচ আমার পরীক্ষা হবে না, এটা হবে না। কোরআনে কারীমে সূরাতুল আনকাবুতের একদম শুরুতেই আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনিতেই ছেড়ে দিব, অথচ আমি তোমাদের পরীক্ষা নিব না? পরীক্ষা নেওয়া ছাড়া কি এমনি ছেড়ে দিব নাকি? বরং আল্লাহ তাআলা বলেন যে আমি পরীক্ষা নেব এবং এটা আমি দেখব যে কে ঈমানদার এবং কে মিথ্যু, কে ঈমানের দাবিতে সত্যবাদী। এটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। পৃথিবীতে যে ঈমানের লাইনে যত বেশি ভালো ঈমানদার, যার ঈমানে যত বেশি পাওয়ার বেশি, তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও তত বেশি আসবে। এজন্য হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবথেকে কঠিন বিপদের মুখোমুখি হয়েছেন নবীরা। নবীদের থেকে বেশি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি আর কেউ হয় না। দুনিয়াতে আমাদের যত কষ্ট হোক, আমি বলবো যে এর থেকে বেশি কষ্ট করেছেন কারা? নবীরা কষ্ট করেছে। আপনি সেই কষ্ট কি দিয়ে মাপবেন? কোন পাল্লায় ওজন করবেন নবীদের কষ্ট কি পরিমাণ ছিল? সেটা এখন অনুভব করতে হবে আমাদের, যে কষ্ট কত বেশি ছিল। মদিনা থেকে প্রায় 140 কিলোমিটার দূর, মদিনা থেকে প্রায় 140 কিলোমিটার হবে। এখন রাস্তার যে কন্ডিশন, 140 কিলোমিটার। তো মদিনা থেকে 140 কিলোমিটার দূরে যে বদরের ময়দান, এখন তো হেভি রাস্তা, হেভি গাড়ি। আপনি একবার চোখ দুইটা বন্ধ করেন, বর্তমান জামানার কষ্ট আপনার কাছে হালকা মনে হবে। এটা কষ্ট মনে হবে না। তো এই 140 কিলোমিটার রাস্তা যেতে এসি গাড়িতে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি গাড়িতে আমরা ক্লান্ত হয়ে গেলাম। এত দূরের রাস্তা আগে বলবেন না কেন নিয়ে আসলেন? আপনি পিছনে চলে যান 1500 বছর আগে। ইসলামের জন্য এই বদরের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল, সেখানে কোনো এসি রুম ছিল না। এখন মদিনা থেকে বদরের ময়দানে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার নাম গন্ধমাত্র ছিল না। কি ছিল? উঁচু উঁচু পাহাড়, কখনো সমতল ভূমি, কখনো পাথরে পাহাড়, কখনো বালু মরুভূমি। এই পানি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মদিনা থেকে ওই বদরের ময়দানে উপস্থিত হয়েছে। মাথায় আসে না। আমাদের খুলনা দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব বলতেছে, আব্দুল কুদ্দুস বুঝলাম হেঁটে আসছিল, কিন্তু তখন তো রমজান মাস ছিল, কেউ তো রোজা ভাঙে নাই, রোজা রাখা অবস্থায় আসছিল। তো রোজা রেখে এই মরুভূমির রাস্তা কিভাবে পার হয়েছিল? আমরা তো এখন সামান্য একটু বিপদ আসলেই হাই হুতাশ শুরু হয়ে যায়, আমাদের আর কুল কিনারা থাকে না। মসজিদে নববীর পাশেই দাঁড়িয়ে আছে মসজিদে গামামা, বৃষ্টি নাই,
একটু চাষাবাদ করবে, কোনো পানির ব্যবস্থা নাই, কিভাবে হবে মরুভূমিতে? সিজন যেটা মৌসুম, সেই মৌসুম পার হয়ে যাচ্ছে, কিভাবে চাষ করবে? মসজিদে নববীতে নবীজি খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কৃষক, মরুভূমি থেকে আসছি, আমাদের চাষাবাদের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, পানি না হলে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। এমন পানি হওয়া শুরু হয়েছে দোয়ার পরে। পরবর্তী জুমায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি যদি বন্ধ না হয় সব ধ্বংস হয়ে যাবে, ঘর বাড়ি সব জায়গায় পানি উঠে গেছে। এগুলি নতুন কিছু না। বিপদ আসবে, বাকি আলোচনার একটা বিষয় থেকে যায় যে আমি যেন কারোর উপরে কোনো বিপদের কারণ না হই, আমি কারোর উপরে কোনো বিপদের কারণ হব না। যা হয় আল্লাহর থেকে হয়, বাকি আমি যেন কোনো খারাপ কাজের সূচনা না হই, আমি যেন কারোর উপরে বিপদ আসার কারণ না হই। এ কথা বলবো না যে আমি কাউকে ধাক্কা দিয়ে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেবো আর বলবো আল্লাহই তোরে ফেলাইছে, আমার করার কি। নিঃসন্দেহে এই ব্রিজের উপর থেকে নিচে ফেলানোর ফায়সালা আসমান থেকে হয়েছে, কিন্তু সে ফায়সালা বাস্তবায়নে আমার অংশগ্রহণ আমাকে জাহান্নামে নেবে। আজকে কোনো বিপদ তৈরিতে আমার যদি কোনো অংশগ্রহণ থাকে, আমার কাজের কোনো অংশীদারিত্ব থাকে, কিয়ামতের ময়দানে অবশ্যই এর জন্য আমাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, তো আগে নিজের সান্ত্বনার কথা বলি। বিপদ আসবে, বিপদ আসবে, কিন্তু সেই বিপদকে আমার ধৈর্যের সাথে মেনে নিতে হবে। সেই বিপদে ঈমান হারা হওয়ার মতো কোনো কথা বলা যাবে না, বরং আমার নিজকে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই বলতে হবে, হেই রে, মনে হয় এই বিপদ বড় কোনো বিপদ আমার উপর থেকে দূরে সরায় গেছে। এই বিপদ দিয়ে আল্লাহ তাআলা এর থেকে বড় কোনো বিপদ থেকে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। এটা যখন আমি বলবো, তো চলমান পরিস্থিতি মেনে নেওয়া আমার জন্য তখন সহজ হবে। বড় কোনো বিপদ ছিল আমার উপরে, পৃথিবীতে এর থেকে বড় বড় বিপদে মানুষ আক্রান্ত হয়ে আসে। মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্ব, যারা সকালে যাদের ঘুম ভাঙে বুলেটের আওয়াজে, রাত্রে ঘুমায় তখনও বুলেটের আওয়াজ নিয়ে ঘুমায়, এমন অনেক মানুষ আছেন যারা মাসের পরে মাস, বছর পার হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীর কাছে ঘুমানোর মতো সুযোগ তাদেরকে দেওয়া হয় না। তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বাকি যখনই কোনো খারাপ পরিস্থিতি এসে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যখন আমাদের পরীক্ষা নেন, কি দিয়ে পরীক্ষা নেন? আল্লাহ পাক বলেছেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কখনো তোমাদের সম্পদ, কখনো তোমাদের নিজের জীবন, কখনো তোমাদের ফল ফলাদি, এগুলির ক্ষতি সাধনের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। পরীক্ষার মুহূর্তে করণীয় হলো অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করা। আমি বিপদে পড়ে গেছি, তো আমি ধৈর্য ধরব। তো যিনি বিপদে পড়বেন তিনি তো ধৈর্য ধরবেন, যিনি বিপদে পড়েন নাই তিনি তখন কি করবেন? তিনি কি ধরবেন? যিনি বিপদে পড়েছেন তিনি ধৈর্য ধরবেন, যিনি বিপদে পড়েন নাই তিনি কি ধরবেন? তো তার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি বিপদে পড়েছেন উনি তো ধৈর্য ধরতেছেন, উনি কষ্ট মেনে নিচ্ছেন, আমি কি করব, আমার কি কাজ? তো নবীজি বলেছেন যে মুমিন ব্যক্তি, যারা ইমানের দাবিতে সত্যবাদী, যারা ইমানের দাবি করে, তাদের উপমা হলো একটা বডির মতো, কাজাসাদিন ওয়াহিদ, একটা বডি, একটা বডির ভিতরে ইদাস্তাকা মিনহু উজবুন, 3.5 হাত একটা বডির ভিতরে হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, সবগুলা মিলে হলো একটা বডি। এই বডির যদি কোনো একটা অংশ কখনো আক্রান্ত হয়ে যায়, হাত যদি আক্রান্ত হয়, চোখের ভিতরে ঘুম থাকে না, কানের ভিতরে কোনো শান্তি থাকে না, মাথার ভিতরে কোনো স্বস্তি থাকে না। হাত যদি আক্রান্ত হয়ে যায়, পা ব্যস্ত হয়ে যায় হাতের চিকিৎসা করানোর জন্য, চোখ যদি আক্রান্ত হয় কান ব্যস্ত হয়ে যায়,
মাথা যদি আক্রান্ত হয়ে যায়, হাত ব্যস্ত হয়ে যায়, হাত দ্রুত মাথাকে সেভ করার জন্য চেষ্টা করে। নবীজি বলেন পৃথিবীর সমস্ত মুমিন হলো একটা বডির মতো, বডির একটা অংশ যদি আক্রান্ত হয় বাকি অংশগুলি যেমন ব্যস্ত হয়ে যায় তার সেবা শুশ্রূষা করার জন্য, তারে মুক্ত করার জন্য। পৃথিবীতে কোথাও যখন কোনো মানুষ আক্রান্ত হবে, যারা নিরাপদ থাকবে আক্রান্ত মানুষগুলিকে বিপদ থেকে মুক্ত করার জন্য তারা চেষ্টা করবে। এটা তাদের দায়িত্ব। এখন আপনি যত বড় আল্লাহওয়ালা হন, হাত যদি আক্রান্ত হয় আর পা যদি স্থির বসে থাকে, ডাক্তারের চেম্বারের দিকে যদি না দৌড়ায়, বুঝতে হবে পায়ের ভিতরে প্যারালাইজড হয়ে গেছে। মাথা আক্রান্ত, হাত যদি নড়াচড়া না করে, বুঝবেন এই হাতে অনুভূতি নাই, হাতের অনুভূতি হারিয়ে ফেলেছে হাত। কোনো মানুষ যদি মনে করে শুধু সেজদা দিয়ে জান্নাতে চলে যাব, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো না। ঠিক দেহের ভিতরে এক অঙ্গ আক্রান্ত হলে অন্য অঙ্গ যদি দৌড়াদৌড়ি না করে, ওরে যেমন আমরা মনে করি অসুস্থ অঙ্গ, আমার ঈমান হবে অসুস্থ ঈমান। সুতরাং আমাকে আমার জায়গা থেকে, আমাকে আমার অবস্থান থেকে, আমার যোগ্যতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, যে মানুষ বিপদগ্রস্ত হয়েছে সে তো ধৈর্যের সাথে বিপদের পরিস্থিতির মোকাবেলা করতেছে। আমাদের কাজ হলো তাদের জন্য যা করার সব করা। বলে হুজুর কি করব, কি করার আছে বলে? আমরা কি পারবো ওই বেড়িবাঁধের মুখ বন্ধ করে দিতে, সুইচ গেটের মুখ বন্ধ করে দিতে? প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সুইচ গেটের মুখ আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বন্ধ যিনি করতে পারবেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে কোনো একটা জায়গায় যে যদি আমি ঠেকে যেতে পারি, ঠেকে যায়, তো যিনি বন্ধ করতে পারেন তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে সাহায্য করবেন। আমি আগে আমার সামর্থ্যটুকু ব্যয় করে দিই, আমার সামর্থ্যটুকু আমি ব্যয় করে দিই। আমার যা করার আছে প্রয়োজনে সেইটুকু আমারটা আমি দিয়ে দিই। আমি কি করতে পারি আমি সেটা করে দিই। দুঃখজনক, এ জাতীয় মানুষ এখনো পর্যন্ত এই সমাজে আমরা আমাদের চোখ দিয়ে দেখি। যে সময় আমরা চোখে, দুই চোখে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আর লম্বা বয়ান ছাড়া জালেমের পরিণতি কি হতে পারে, মজলুম আল্লাহর সাহায্য কতটুকু পেতে পারেন, এই দৃশ্য দুনিয়া জুড়ে আমরা দেখতেছি। সেই সময়ে মানুষ যখন পানিতে ঘরবন্দি হয়ে গেছে, দুইতলা বিল্ডিংয়ের নিচতলার একেবারে ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, অল্প একটু জায়গার ভিতরে নারী পুরুষ ছোট বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলো যখন অসহায় অবস্থায়, তখন একজন ব্যবসা করার জন্য তার সিবোর্ড নিয়ে বসে আছে, সে বলতেছে আমাকে পার ডে 1 লক্ষ টাকা ভাড়া দিতে হবে। 1 লক্ষ টাকা পেতে পারে, সে টাকা তার শান্তি দিতে পারবে না, কোনো দিন পারবে না, কোনো দিন টাকা শান্তি দিতে পারবে না। লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে থাকার পরেও মানুষ তো চোরের রূপ ধারণ করে, লক্ষ কোটি টাকা ব্যাংকে থাকার পরেও তো মানুষ না খেয়ে মরে। আমি তো ব্যবসা করতে পারি না, আমার তো উচিত ছিল আমার সামর্থ্য অনুযায়ী, আমাকে আল্লাহ যা সুযোগ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এই দুরবস্থায় দুর্দিনে প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের পাশে যে আমি দাঁড়াবো। আমি কিচ্ছু পারি না, যতটুকু পারি ওইটুকু নিয়ে দাঁড়াবো। হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী থেকে আমাদের শিখতে হবে। মসজিদে নববী অল্প একটু জায়গা, কাফের বেঈমানের নির্যাতনের মুখে দলে দলে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় আসতেছে। এমন একটা পরিস্থিতি হলো, সেই জামানার কথা হাদিসের মধ্যে আসছে, এত পরিমাণে মানুষ আসতেছে, মদিনার মসজিদে নববীর চতুর্দিকে এমন একটা ঘর নাই যে ঘরে মক্কা থেকে নির্যাতনের মুখে আসা সাহাবায়ে কেরামকে জায়গির দেওয়ার জন্য
রসুল পাঠাবেন এমন কোনো ঘর নাই, সব ঘরে লোক দেওয়া হয়ে গেছে, একজন দুইজন তিনজন করে। এমনকি মসজিদে নববীর মেম্বার থেকে নবীজি ঘোষণা দিলেন, মান কানা ইনদাহু তুআম ওয়াহিদ, এই শোনো, তোমাদের যার কাছে একজনের খাবার আছে, ফালিয়াযহাব ইসনাইন, সেজন্য দুইজনকে সাথে করে নিয়ে যায়। যার কাছে দুইজনের খাবার আছে সেজন্য চারজনকে সাথে করে নিয়ে যায়। তার মানে এমন কোনো ঘর নাই আর ফাঁকা আছে। এমন একটা সময় একজন সাহাবী এসেছিলেন, মক্কা থেকে এসেছেন, মরুভূমি পাহাড়, বড় কষ্ট করে এসেছেন, যাতায়াতের ব্যবস্থা বড় খারাপ। মসজিদে নববীতে পড়ন্ত বেলায় হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে আসছি, খাইনি কতদিন, চেহারার মধ্যে উষ্ণতা, পরনের কাপড় ধুলো ধূসরিত হয়ে গেছে, তাকানো যায় না, দেখলে কষ্ট লাগে। নবীজি মসজিদে নববীর মেম্বারে উঠে ঘোষণা দিলেন, কেউ কে আসো, এই রাতটুকু একটা রাত, এই যে রাতটা এখন দেখতেছো, এই রাতটুকু তোমাদের এই মহাজের ভাইকে, মক্কা থেকে আসা ভাইকে বাড়িতে নিয়ে যে খেতে দিবা, কেউ কে আসো তোমরা। সবার বাড়িতে লোক আসে, যাদেরই কিছু দেওয়ার মতো সামর্থ্য ছিল সবার বাড়িতে লোক দেওয়া হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাবি হাদিসের যিনি বর্ণনাকারী, উনি বলেন যে এই সাহাবীর নাম আমি তালাশ করতে করতে পেয়ে গেছি, তো আমিও একটু পরে বলি। উনি হাদিসের শেষে বলছে, উনি নিয়ে গেছেন বাড়িতে, বলছে হুজুর আমি আমার বাড়িতে নিয়ে যাই, রাতটুকু আমার বাড়িতে রাখবো। অথচ উনি জানেন যে ওনার বাড়িতে কোনো খাবার নাই, কিচ্ছু নাই ওনার বাড়িতে, উনি সবই জানেন, ও নিয়ে গেছেন বাড়িতে, যাই। রসুল বললেন রাতটুকু তাকে সম্মানের সাথে রাখবা, ভালোভাবে রাখবা। অসহায় মানুষ, কিচ্ছু নাই, পকেটে টাকা নাই, কোনো খাবার নাই, নিয়ে গেছে বাড়িতে। স্ত্রীকে যে বলতেছে যে হে প্রাণের স্ত্রী, আকরিমি, তুমি সম্মান করো, আদর যত্ন করো। যায়ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমার মেহমানরা, রসুলের মেহমান, রসুলের মেহমানকে সম্মান করো। আর এক বর্ণনা আসছে, স্ত্রীকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি, এর খাওয়ানোর মতো রাতটুকু কোনো খাবার আছে কিনা। স্ত্রী সাফ জবাব দিয়ে দিলেন, কোনো খাবার আমার কাছে নাই, তবে ইল্লা কুতা শিবিয়ানি, আমার যে ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাদের কিছু বেবি ফুড যারে বলে না, বাচ্চাদের খাবার, এরকম বাচ্চাদের অল্প খাবার আছে। সাহাবী তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়, আজকে রাত্রে বাচ্চাদেরকে ওই বাচ্চাদের খাবার দিব না, আমার বাচ্চারা না খেয়ে থাকুক, কিয়ামতের ময়দানে কেউ আমারে জিজ্ঞাসা করবে না, কিন্তু নবীজির মেহমানকে না খাওয়ায় রাখবো না, এই খাবারটুকু নবীর মেহমানকে এই রাত্রে খাওয়াবো। দুজনের পরামর্শে সিদ্ধান্ত। কিন্তু যখন এই বাচ্চাদের খাবার, অল্প খাবার মেহমানের সামনে যখন দিতে যাবেন, তখন স্বামী বলতেছেন আমি তো খাবার দিলে আমাকে ছাড়া সে খাবে না, বাচ্চাদের জন্য অল্প খাবার, এই খাবার যদি আমরা দুজনের মধ্যে ভাগ করি আমারও কিছু হবে না, তারও হবে না, রাসূলের মেহমানকে আমি কষ্ট দিতে পারবো না, এই খাবার আমি হাত দেব না। তখন স্ত্রী বুদ্ধি শিখায় দিল, খাবার যখন সামনে দেব, দেওয়ার পরে ঘরের বাতিটাকে আমি নিভায়ে দেব। বাতি ইচ্ছা করে নিভায়ে দিয়ে জ্বালাইতে আবার আগুনের ব্যবস্থা করতে দেরি করব, ঘর অন্ধকার হয়ে যাবে, তুমি নিজের হাত নাড়বা, মুখ নাড়বা, খবরদার কিন্তু খাবারে হাত দিবা না, তুমি বলবা খাইতে থাকেন, রাতের অন্ধকার, মেহমানকে খাওয়াবা, তোমার হাত দেওয়ার দরকার নাই। স্বামী আর স্ত্রী দুজনে মিলে এই পলিসি অবলম্বন করলো, এবং রাতের অন্ধকারে এই মেহমানকে বাচ্চাদের খাবার এইভাবে করে পুরা খাবার খাওয়ায় দিল। ফজরের নামাজের সময় মেহমানকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেছেন। আল্লাহর রসুল নামাজ পড়ানোর পরে ওই সাহাবীর দিকে তাকায়ে মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও আমার প্রাণের সাহাবী, রাতের অন্ধকারে মুহাজির সাহাবী, মক্কা থেকে কষ্ট করে ইসলামের জন্য যারা হিজরত করে মদিনায় আসছে, তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে রাতের অন্ধকারে তাকে এমনভাবে মেহমানদারি করেছো, এই পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখেছেন, এবং আল্লাহ পাক বড় আশ্চর্য হয়েছে। আল্লাহ বড় আশ্চর্য হয়ে গেছে। তোমাদের দুইজনের কাজে আল্লাহ খুব আশ্চর্য হয়েছে।
খুশি হয়ে গেছে। হাদিসের যিনি রাবী উনি বলেন আমি হাদিসের মধ্যে তো নাম নাই, বলে আমি বারবার তালাশ করতেছিলাম এই সাহাবীর নাম কি, কে এই সাহাবী, নামটা দরকার। বলে তালাশ করতে করতে এই সাহাবীর নাম আমি পেয়ে গেছি। সেই সাহাবী আর কেউ না, তিনি হলেন মদিনার মরুভূমি থেকে যিনি প্রতিদিন কাঠ কেটে ঘাড়ে করে মদিনার বাজারে বিক্রি করতেন। কোনোদিন কাঠ যদি না কাটতে পারতেন তার ঘরে খাবার আসতো না, সেই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসহায় একজন মানুষ, অসহায় একজন মানুষ। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীমের সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে বড় স্পষ্টভাবে বলেছেন যে মদিনার আনসারী সাহাবী যারা, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, মদিনার আনসারী সাহাবী যারা, এই খবরদার এদের নিয়ে কোনো গালমন্দ করব না মদিনাবাসীদেরকে নিয়ে। তার কারণ হলো উলাইকা হুমুল মুফলিহুন, এদের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম, এরা দুনিয়া এবং পরকাল উভয় জায়গায় সফলতা পেয়ে গেছে। সেই সফলতার পিছনে কারণ এটাই ছিল, নিজের খোদার দিকে নিজে তাকান নাই কখনো। এজন্য দুনিয়াতে বিপদ আসবে, বিপদ আসে, আরো অনেক বিপদ আসতে পারে। আমি ধরেই নিই যে আরো অনেক বিপদ আসবে, এটা আমার মাথায় রাখতে হবে। অনেকে আমাকে অনেক সময় বিভিন্ন বিপদের কথা বলে। এই গত 2 সপ্তাহ মসজিদে নববীতে, মসজিদে হারামে নামাজ পড়েছি। বাংলাদেশি যারা আছে অনেক বিপদের কথা বলতো, সাথে যারা ছিল। কথা তো একটাই, তর্ক নাই কোনো, যে বিপদ এখন দেখতেছি, ইমানের দাবি নিয়ে যদি কবরে যেতে চাই, এর থেকে আরো অনেক বড় বিপদ আসতে পারে। সে বিপদ ইমানের কারণে আমি আমার ঘাড়ে উঠায় নেব, এই মানসিকতা আমার ভিতরে থাকতে হবে। আরো অনেক পরীক্ষা আসতে পারে, আরো অনেক পরীক্ষা আসতে পারে। তবে মোমেনের উপরে বিপদ চাপিয়ে দেওয়ার আমি যেন কোনো কারণ না হই। পৃথিবীতে ইমানদারের কষ্টের কারণ যারা হয়েছে, এ দুনিয়া থেকে তাদের বিদায় ভালো হয় নাই। ফিরআউন ভালোভাবে বিদায় হতে পারে নাই, নমরুদ ভালোভাবে বিদায় হতে পারে নাই, আবু জাহেল, উতবা আর সাইবা ভালোভাবে বিদায় হতে পারে নাই। পৃথিবীর ইতিহাস বলে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত ধাপে ধাপে মিলায়ে বলা যায়, ইমানদারের উপরে কষ্ট চেপে দিয়ে, ইমানদারের উপরে কষ্ট আসার, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়ার কোনো কষ্টের সঙ্গে যদি কেউ সংযুক্ত হয়েছে পৃথিবীর ইতিহাসে, সে ভালোভাবে বিদায় হয়েছে, এর কোনো নজিরই নাই। ফিরআউনের বিদায় সম্পর্কে আমরা জানি, নমরুদের বিদায় সম্পর্কে জানি, আবু জাহেল, উতবা, সাইবা সব তো আমাদের সামনে আছে। সুতরাং কেউ যদি পানি দিয়ে মুসলিম উম্মাকে কষ্ট দিতে চায়, পৃথিবীর মানুষকে কষ্ট দিতে চায়, ঠিক যতটুকু পানি আমি দিয়ে কষ্ট দিলাম, যিনি মালিক, যিনি খালেক, যিনি স্রষ্টা, যিনি সক্ষমতার অধিকারী, তার কাছে কিন্তু এর থেকে অনেক বেশি পানির ব্যবস্থা আছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। কে কতটুকু পারবো, কে কতটুকু দিয়েছি এই চিন্তা নাই। আমার কাছে যতটুকু আছে অতটুকুই তো আমি দিয়ে দিলাম, ওইটুকুই আমি দিয়ে দিই। আমি যা পারি ওইটুকু আমি করি। আমি কিচ্ছু পারি নাই, আমার মুখ দিয়ে যারা পারবেন এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে কিছু বলেছি, এটাও আমার দায়িত্ব পালন হবে, এটাও আমার দায়িত্ব পালন হবে। একটা বিল্ডিং শুধু ইট দিয়ে হয় না, একটা বিল্ডিং শুধু রড দিয়ে হয় না, একটা বিল্ডিং শুধু বালু দিয়ে হয় না, শুধু সিমেন্ট দিয়ে হয় না। একটা বিল্ডিং যা বাহ্যিকভাবে দেখতেছেন শুধু এই দিয়ে হয় না, অনেক কিছু এই বিল্ডিং করার জন্য কাজে লেগেছে, যেগুলি আপনি এখন চোখে দেখতেছেন না, তারও অবদান আছে। একটা বাঁশের অবদান ছিল, একটা রশির অবদান ছিল। ঠিক পৃথিবীর মানুষের উপরে যখন বিপদ এসে যায়, তো আমি কি দিয়ে পারবো? আমার যা আছে আমি তাই নিয়ে এগিয়ে যাব। আমারটা হয়তো দেখা যাবে না, কোনো লেখক লিখবে না, কোনো সাংবাদিক এটার উপরে রিপোর্ট করবে না, পৃথিবীর কোনো ক্যামেরাম্যান ছবি উঠাবে না। তবে আরশের মালিক যে ফেরেশতাদেরকে রেডি রেখেছেন, নিয়োজিত করে রেখেছেন, তারা কিন্তু ঠিকই আপনার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে করে দিবেন। সুতরাং আমাদের চোখের পানি, আমাদের দুনিয়ার জীবনে যার যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে আমাদেরকে এর থেকে বড় ধর্মীয় কথা, এর থেকে বড় বয়ান আর কিছু হতে পারে না।
এজন্য আমরা চেষ্টা করি যে আমরা আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলে পৃথিবীর কিছু নষ্ট মানুষের মাথার নষ্ট চিন্তার বহির্প্রকাশ ঘটায় কিছু মানুষকে বিপদে ফেলানো হয়েছে, এবং সেই বিপদের কারণ যারা হয়েছে আল্লাহ পাক তাদের বিচার করবেন ইনশাআল্লাহ। তবে আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেক ভাইয়েরা তাদের সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক, সমষ্টিগতভাবে হোক, কোনো এনজিও হোক, বিভিন্ন সমিতির মাধ্যমে বিভিন্নভাবেই চেষ্টা চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করি। আমরা সর্বপ্রথম কাজ হলো আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বিপদমুক্ত করে দেন। একটা মানুষ তার পিতাকে, তার আপনজনকে দাফন করবে, জায়গা পাচ্ছে না, কোথায় দাফন করবে? কলা গাছের ভেলার উপরে লাশ নিয়ে ঘুরতেছে আর বলতেছে কোথায় দাফন করব? আল্লাহ তাআলা হেফাজত করেন। তো তাদের সহায়তার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা অনেক চেষ্টা করতেছেন। আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যারা যে কোনো সময়ে এ জাতীয় বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে দেখা গেছে তারা একেবারেই নিজের কথাও চিন্তা করেন না, ঝাঁপিয়ে পড়েন তাদের সহায়তা করার জন্য। তো তাদের পক্ষ থেকেও আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের শিক্ষকরা এর সঙ্গে অংশগ্রহণ করেছেন, আমাদের কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, এবং ছাত্র ভাইদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কুমিল্লা, নোয়াখালী ওই অঞ্চলে পৌঁছায় গেছেন। ইতিমধ্যে তারা উদ্ধার কার্যক্রমে নিজেদেরকে সক্রিয় রেখেছেন। অর্থনৈতিকভাবে তাদের যেটা দরকার, যে আজকে সকালেই দেখতেছিলাম যে খাবারের খুবই অভাব দেখা দিয়েছে। এক তো হলো বাহির থেকে কোনো গাড়ি যেতে পারে না পর্যাপ্ত খাবার নিয়ে, অনেকেই ছাদের উপরে টিনের উপরে বসে আসে। তো এই মানুষগুলি তো উদ্ধারের চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ, হেলিকপ্টার দিয়ে, স্পিড বোট দিয়ে বিভিন্নভাবে চেষ্টা চলতেছে। আমরা যেটা পারি যে আমাদের এই ছাত্র ভাই যারা যাচ্ছেন এবং যারা এর সঙ্গে জড়িত আছেন এই কাজের সঙ্গে, আমরা অর্থনৈতিকভাবে কিছু সহায়তা এই মুহূর্তে খুবই দরকার, যাতে তাদের জন্য কিছু শুকনা খাবারের ব্যবস্থা খুব দ্রুত করা যায়। আমি একটা মাদ্রাসার, উনি বাংলাদেশের একজন পতিতযশা আলেমে দ্বীন, আপনারা অনেকেই চেনেন, ওনার মুখের বাণী যা শুনছি, উনি 2 তলা বিল্ডিংয়ের উপরে আটকা আছেন প্রায় 100-র উপরে ছাত্র নিয়ে। তো উনি বারবার বলতেছেন যে আমাদেরকে উদ্ধার করেন এবং আমরা কয়েকদিন ধরে না খাওয়া আমাদের খাবারের ব্যবস্থা করেন। তো এজন্য আমি আজকের এই জুমার দিনে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা নিজেদেরকে একটু, একটা সময় এমন আসতে পারে হাদিসের ভিতরে যে কথা নবীজি বলেছেন যে তখন আমি দিতে চাবো কিন্তু দেওয়ার জায়গা পাবো না। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন জামানা মানুষের উপরে আস্তে আস্তে এমন জামানা আসবে, ইয়াতুফুর রাজুলু ফিহি বিসসাদাকা মিনাজ যাহাব, স্বর্ণ হাতে নিয়ে ঘুরবে সদকা করার জন্য, কিন্তু ফালা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু, এমন কাউকে পাবে না যে ওই সদকাটা, ওই স্বর্ণটা তার হাত থেকে নেবে, এমন কোনো লোক পাবে না। আর এখন তো আমার কাছে চাওয়া হচ্ছে, আমি দেওয়ার সুযোগ পেয়ে গেছি, আমি দিয়ে দিই যতটুকু পারি আলহামদুলিল্লাহ সামর্থ্য মতো, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। আমরা মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। তো আমাদের এখানে বিকাল 4টা থেকে আমাদের ছাত্র ভাইয়েরা, শিক্ষকরা থাকবেন, কর্মকর্তারা থাকবেন, কর্মচারীরা থাকবেন। আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের স্টুডেন্টরা যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাদের পক্ষ থেকে আমাদের হাদি চত্বর, যেটা ইউনিভার্সিটির একেবারে মেন মাঝখান যে জায়গা দিয়ে আমরা আসি ডান দিকে, এখানে তারা থাকবেন। একটা লম্বা সময় তারা একটা ফান্ড সংগ্রহ করার চেষ্টা করতেছেন যাতে দ্রুত সেখানে যাওয়া যায়, সেগুলি পাঠানো যায়। আর নামাজের পরে আমি ছাত্র ভাইদেরকে বলেছিলাম, ওনারাও যোগাযোগ করেছেন, মসজিদের বাহিরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা মানসিকভাবে যাদের কাছে আমাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, আমরা চেষ্টা করব যে আমি আমার মতো করে কতটা দিতে পারি তাদের কাছে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন তো দিয়ে যাব,
এখন আমাদের অনেকে নাই কাছে এখন টাকা, তো আমরা নির্ভরযোগ্য আসুন্না ফাউন্ডেশন কাজ করতেছেন, তারা দেশব্যাপী পৃথিবীব্যাপী তারা তাদের আলহামদুলিল্লাহ যে যতটুকু দিতে পারেন। গতকাল আশ্চর্য হয়েছি যে মন্দিরে একজন অমুসলিম ভাই, তিনি মন্দিরে তাদের যে উপাসনা থাকে এই পারপাস তারা যে ফান্ড করে, তারা সংগ্রহ করে, এই ফান্ডের টাকাও তারা আসুন্না ফাউন্ডেশনে আমাদের মাওলানা মুফতি শেখ আহমদুল্লাহ সাহেবের ফান্ডে তারা জমা করেছেন এই দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের উপরে ব্যয় করার জন্য। সুতরাং আমরা আমাদের এই নির্ভরযোগ্য সূত্রগুলো রয়েছে, ওয়েগুলো রয়েছে, আমরা যে যেভাবে পারি যখন পারি আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু একটা বিষয় যে আমি আমারটার দিকে তাকাবো না যে আমি কতটুকু দিলাম। আপনি মনে করেন যে 1 কোটি মানুষ যদি 1 টাকা দেয় তো 1 কোটি টাকা হয়ে যায়, 1 লক্ষ মানুষ যদি 1 টাকা করে দেয় তো 1 লক্ষ টাকা হয়ে যায়। তো আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে আমার জায়গা থেকে আমি 10টা লোকের খাবারের জন্য এই কয় টাকা দিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষ না খেয়ে থাকবে না। এবং যারা উদ্ধার কাজে হেলিকপ্টার সহ, স্পিড বোট সহ, এরপরে ট্রলার নিয়ে যারা চেষ্টা করতেছেন, তাদের যে ফুয়েলের প্রয়োজন এগুলিরও ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। আমরা দোয়া করব, আর সর্বোপরি দোয়া করব জালেমের জন্য, যারা জুলুমকে নিজেদের জীবনের পাথেয় হিসেবে যারা গ্রহণ করেছে, আল্লাহ যেন এই জালেমগুলারে আল্লাহ হিদায়াত দিয়ে দেয়। সবাই বলে না আমি। এই দোয়া করা দরকার, মজলুমের পাশে দাঁড়াবো, জালেমের হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যদি জালেমের হিদায়াত না থাকে তো আল্লাহ তাআলা তার শান অনুযায়ী জালেমদের থেকে মজলুমদেরকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। সবাই বলে না আমি। তো নামাজের পরে ছাত্র ভাইদেরকে বলবো যে বাইরে থাকার জন্য। আর আজকে আব্দুল কাদের বাহিরে অন্য কেউ ঝামেলা করবে না, যারা বিভিন্ন সময় সাহায্যের জন্য আসে তাদেরকে সব করে দাও আগে থেকে। সবাই আমরা এই সপ্তাহে যারা সাহায্য নেওয়ার জন্য এসেছেন তাদেরও বলবো যে আপনি আপনার সাহায্যের টাকা দিয়ে দেন। ছোট্ট একটা ছেলে উমরায় যাবে, সে অল্প কিছু টাকা জমা করছে, উমরায় যাবে, সে সেই টাকা এই বিপদগ্রস্ত মানুষদেরকে দিয়ে সে বলতেছে যে আমি উমরা পরে করব, আগে আমার বিপদগ্রস্ত ভাইদেরকে আমরা রক্ষা করতে চাই। এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকে জুমার দিন খুব একেবারে ইখলাসের সঙ্গে কায় মনোবাক্যে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশে বৈষয়িকভাবে একেবারে অতর্কিত যে বিপদগ্রস্ত হয়েছে মানুষগুলো, আল্লাহ তাআলা এই বিপদ থেকে মানুষকে যেন উদ্ধার করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন এবং আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। এবং নামাজের পরে প্রত্যেকেই দিয়ে যাবেন, কাছে না থাকলে পরবর্তীতে যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন, যার মাধ্যমে পারেন সাহায্য পাঠানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক খুশি হবেন ইনশাআল্লাহ। আগামীর জীবন আল্লাহ তাআলা আমাকে অনেক শান্তি দিবেন ইনশাআল্লাহ। আমাকে দিবেন, আমি যতটুকু করব, আর আমি যতটুকু নিজেকে দূরে রাখার চেষ্টা করব, হতে পারে একদিন আমার উপরও বিপদ মুসিবত আল্লাহ তাআলা চাপায়া দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরা কারো বিপদে খুশি হচ্ছি না, তাদের জন্য আমরা মর্মাহত, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের সকলকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।